ফাইনালি গট 2 days হলিডে, সো ভাবতেছি কোথাও ঘুরতে যাওয়া যায়। খুলনা থেকে কাছাকাছি ভালো কোনো ট্যুরিস্ট পয়েন্টে একটু সার্চ দিলাম এবং চোখে পড়লো এক অসাধারণ জায়গা, কুয়াকাটা সি বিচ, দ্য ডটার অফ দ্য সি, সো প্ল্যান লকটেড। ভোর ভোর অ্যালার্মে উঠে রেডি হয়ে নিলাম, বাইকের চাবি এবং সব কিছু নিয়ে নিলাম। রাস্তা তখনও প্রায় ফাঁকা, হালকা কুয়াশা বাইরে। হেলমেট নিলাম এবং ফোনের জিপিএসটা সেট করে নিলাম কুয়াকাটার জন্য। বাইকের ইগনিশন চাপাতেই বাইক গর্জে উঠল। অ্যান্ড ওয়ে আর রোল, খুলনা টু কুয়াকাটা, 2 days escape begins now, সেফ রাইড, স্টেডি থ্রটেল, আর সামনে শুধু রাস্তাই রাস্তা। রোডস প্রিটি স্মুথ, সকালে ট্রাফিক কম ছিল, পারফেক্ট ওয়েদার ফর এ লং রাইড। সান জাস্ট স্টার্ট টু গ্লো অ্যান্ড মাইন্ডটা অলরেডি ফ্রেশ। একটার পর একটা টোলগেট ক্রস, মাঝে কয়েকটা বড় ব্রিজ পার হওয়ায় হাওয়ার টান আর চারপাশে সবুজ মনটাকে একদম ফ্রেশ করে দিল। পাসিং বরিশাল ইউনিভার্সিটি রোড নাও, মনে হচ্ছে যাত্রার শেষ প্রান্তটা চোখের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা সি বিচ। দ্য লং রাইড ফাইনালি পেইড অফ। অনেক ভোরে বের হয়, পেট চাচা করছিল, তাই হোটেল চেক ইন করার আগেই সোজা সমুদ্রের পেছনে ছোট্ট দোকানে থেমে গরম গরম 2 কাপ চা খেলাম। হাওয়ার টান আর চায়ের গন্ধ একটা অন্যরকম ফিলিংস ছিল রাইড শেষে। হোটেল চেকিং করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুরতে বের হলাম শুটকি মার্কেট আর আশেপাশের দোকানগুলোতে। এখানে বিভিন্ন ধরনের শুটকি, লইট্টা, চিংড়ি, চাপলা সব একসাথে সাজানো। গন্ধটা একটু তীব্র হলেও কালার আর ফ্রেশনেস দেখে বোঝা যায় কোনটা ভালো। এখন একটা কথা বলে রাখি, ট্যুরিস্ট পয়েন্টে দামাদামি না করলে ঠকবেনি। এখানে বেশিরভাগ দোকানদাররাই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলে, তাই এক দোকানে শুনে কিনবেন না। 2 থেকে 3টা দোকান ঘুরে দাম তুলনা করে ভালোভাবে বার্গেন করে তারপরেই ক্রয় করুন। আর শুধু শুটকি না, এখানে কাঠের শোপিস, সামুদ্রিক শেল দিয়ে বানানো জিনিসপত্র, বিচ হ্যাট সবই পাওয়া যায়। বাই স্মার্ট, ডোন্ট রাশ, কারণ এটাই ভ্রমণের মজা। লং জার্নি আর মার্কেট ঘোরাঘুরির কারণে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই দুপুরের খাবারটা আমরা হোটেলে বসেই খেয়ে নিলাম। সন্ধ্যা নামতেই বেরিয়ে পড়লাম লোকাল ফিশ বারবিকিউ মার্কেটে। এখানে একটার পর একটা স্টল, বিভিন্ন রকম মাছ সাজানো, চিংড়ি, স্কুইড, আরও নানান রকম মাছ। এর মধ্যে আমাদের চোখ আটকালো টোনা ফিশে। আমরা একটা বড় টোনা ফিশ পছন্দ করলাম, আর মজার ব্যাপার হলো লাইভ বারবিকিউ প্রসেসটা দেখতে পারা। দোকানদার মাছটি আমাদের সামনে কেটে ফ্রেশ করলো, তারপর মশলা মাখিয়ে চুলায় বসিয়ে দিল। টোনা বারবিকিউ সিজলিং এর আওয়াজ, ধোয়ার গন্ধ আর টাটকা মশলার ঘ্রাণ মুহূর্তেই ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। বারবিকিউর জন্য অপেক্ষা করার সময়টা চারপাশের মার্কেট আর ভিড় দেখে একদম ট্যুরিস্ট ভাইব মনে হচ্ছিল। এই অভিজ্ঞতাটা একদম ইউনিক ছিল। বারবিকিউর জন্য অপেক্ষা করতে করতে আমরা আশেপাশের আরো বেশ কিছু দোকান ঘুরে বিভিন্ন রকম মাছ দেখলাম। লাল কাঁকড়া, সাদা রূপচাঁদা, আরো অনেক রকম মাছ ছিল সেখানে। পরের দিন সকাল, সূর্যের আলো যখন হালকা সোনালি, তখন বের হয়ে গেলাম সমুদ্রের ধারে। ঢেউয়ের শব্দে, ভেজা বালির গন্ধ আর চারপাশে শান্ত পরিবেশ। মর্নিং বিচ ওয়াক হিটস ডিফারেন্টলি। সকালে সমুদ্রের ঠান্ডা বাতাস, এক অদ্ভুত ফ্রেশনেস, মনে হলো সব ক্লান্তি মুছে গেল। সকাল শেষে আমরা ঘুরতে গেলাম রাখাইনপল্লী। এখানের পরিবেশ একেবারেই আলাদা, শান্ত, গ্রামীণ আর সংস্কৃতির ছোঁয়া। রাখাইন সম্প্রদায়ের ঘরবাড়ি আর তাদের জীবনযাত্রা দেখার মতো। সবচেয়ে আকর্ষণীয় ছিল ঐতিহাসিক রাখাইন তাঁতশিল্প।
তাঁতের মেশিনে কাপড় বোনার প্রক্রিয়াটি একেবারেই হাতে তৈরি। ধৈর্য আর দক্ষতার দারুণ এক মিশেল। কাপড়গুলো দেখলেই বোঝা যায় তাদের কাজ কত সুন্দর আর নিখুঁত। ট্রিপের শেষ বিকালটা কাটালাম কুয়াকাটার সেই নিরিবিলি হিডেন স্পটগুলোতে, যেখানে লোকজনের ভিড় কম। ঢেউয়ের গর্জন, নরম বালু আর সূর্যাস্তের আলোয় সোনালি আভা। এমন শান্ত পরিবেশে বসে থাকাটা সত্যিই অন্যরকম। এখানে সময় থমকে দাঁড়িয়ে থাকে। মনে হয় ঢেউয়ের আওয়াজ, মনটা একেবারেই রিল্যাক্স, সব ক্লান্তি আর যাত্রার ধুলো যেন সমুদ্রে মিলে গেল। This was the perfect ending to our Kuakata trip. Pure peace, pure nature.